আপনি যদি আল কোরআন বুঝতে চান, আপনাকে ২ টা জিনিস পাশাপাশি রাখতে হবে। বলেন তো সেই ২ টা জিনিস কি? ২ ধরনের অর্থ পাশাপাশি আপনাকে রাখতে হবে। একটা হচ্ছে লিঙ্গুইস্টিক মিনিং, আরেকটা হচ্ছে শরীয়তের মিনিং। আর শরীয়তের মিনিংটা বোঝার জন্য, লিঙ্গুইস্টিক মিনিংটা বোঝার জন্য আপনাকে অবশ্যই ভাষাবিদদের কথাগুলো দেখতে হবে এবং সালাফদের কথাগুলো দেখতে হবে। সাহাবী, তাবে ৩ জেনারেশনকে আমরা এবং তাদের অনুসারীদেরকে আমরা সালাফ বলে থাকি। কিন্তু মূলত এই ৩ জেনারেশনকে ভাষা সম্পর্কে তাদের বক্তব্য দেখতে হবে, লিঙ্গুইস্টদের বক্তব্য দেখতে হবে যারা ভাষাবিদ। তেমনি শুধুমাত্র ভাষার অর্থটা যথেষ্ট হবে না, শরীয়তের অর্থটা দেখতে হবে। কারণ শরীয়তে সেই অর্থটাকে, সেই শব্দটাকে খানিকটা মডিফাইড অর্থে নিয়ে থাকতে পারে। যেমন সালাত শব্দটা। সালাত শব্দটা অর্থ আপনি কোরআনে যদি বুঝতে চান, শুধু লিঙ্গুইস্টিক মিনিং এর গেলে হবে না। সালাত শব্দের ভাষাগত অর্থ কি আপনার বলেন তো? দোয়া। সালাতের ভাষাগত অর্থ দোয়া। কিন্তু আমরা মুসলিমরা যখন সালাতের কথা বলি, ৫ ওয়াক্ত সালাতের কথা বলি, আমরা শুধুমাত্র দোয়ার কথা বলছি না, বরং একটা সুনির্দিষ্ট ইবাদতের কথা আমরা বলছি। যার অর্থটা আরেকটু বিশেষ। ভাষা দিয়ে যেটা বোঝা যায় সেটা না। সেই বিশেষ অর্থটা পাওয়া যাচ্ছে কোথা থেকে? এই বিশেষ অর্থটা পাওয়ার জন্য আমাদেরকে কোরআনের অন্যান্য আয়াত, হাদিস এবং এগেইন আরেকটা জিনিস যেটা আগেরবারও আমি বললাম, ভাষার ক্ষেত্রেও বললাম, সালাফদের বক্তব্য দেখতে হবে। তাইলে ২ জায়গাতেই আমাদের সাহাবী, তাবেঈদের বক্তব্য দেখতে হবে।